বাংলাদেশ আসলে ম্যাচটা হারলো কোথায়? মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচটা? না, আমার কাছে মনে হয় তাহিদ হৃদয়ের এলবিডব্লিউটা। ও একমাত্র সেট ব্যাটসম্যান ছিল, সাথে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ফিনিশার হিসাবে আমরা দেখে থাকি তাকে। তাহিদ হৃদয় যদি না আউটটা হতো তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে মহারাজের 2-3 বলের ভিতরে আমরা ম্যাচটা জিতে যেতাম, 6টা বলও লাগতো না। তাহিদ হৃদয়ের আউটটা ভেরি ক্রুশিয়াল মোমেন্ট হয়েছে। আপনি বলছেন যে তাহিদ হৃদয়ের আউটটা ক্রুশিয়াল। তাহিদ হৃদয়ের আউটটা কিরকম ছিল সেটা আমরা অবশ্যই দেখব। তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা বলছি যে 4টা সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। ম্যাচের যে 2 আম্পায়ার তারা আসলে ঠিক যথাযথ যে ভূমিকা রাখতে পেরেছেন সেটা আসলে মনে করা যাচ্ছে না। মাহমুদুল্লাহ এবং লিটন দাস যখন ব্যাট করছিলেন তাদের বিপক্ষে 2টি ওয়াইড কিন্তু কল করেননি আম্পায়ার, আমরা দেখেছি। বিশেষ করে লিটনের বিপক্ষে একেবারে ডাউন দ্য লেগ যে বলটা গেছে ওইটা আসলে ওয়াইড না দেওয়াটা গুরুতর অন্যায় মনে হয়েছে। এরপর এলবিডব্লিউ ইস্যুতে ডেড বল হয়ে গেছে, 4টি যে লেগ বাই রান মিস করেছে বাংলাদেশ সেই ইস্যুটা রয়েছে। এবং 4 নম্বর যেটা আপনি বলছিলেন যে তাহিদ হৃদয়ের বিপক্ষে বাজে এলবিডব্লিউ সিদ্ধান্ত, আমরা দেখেছি পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট যদিও লাইনে ছিল কিন্তু বল কিন্তু ডেভিয়েশন বোঝা যাচ্ছিল যে এটা লেগ স্টাম্প মিস করতে পারে, নট কনক্লুসিভ। কিন্তু এরকম সিদ্ধান্তও ব্যাটসম্যানের বিপক্ষে যাওয়াটা আসলে কতটা যুক্তিযুক্ত? আম্পায়ার্স কল, দ্যাট মিনস আম্পায়ার যদি নট আউট দিত, সাউথ আফ্রিকাও যদি রিভিউ নিত তাহলে কিন্তু নট আউট থাকতো। বাট আম্পায়ার্স যেহেতু আউট দিয়ে দিয়েছে, আমরা রিভিউ নিয়েছি, আম্পায়ার ফরেই গিয়েছে জিনিসটা আসলে। বাট আমার কাছে মনে হচ্ছে এলবিডব্লিউ হচ্ছে রিয়াদের যে এলবিডব্লিউটার ডিসিশনটা ছিল ওই 4টা রানই তো আমরা লাস্ট এসে হারলাম। তো ওইখানে যদি এলবিডব্লিউটা যদি না কল করতো আর কি, আউটটা যদি না দিত তাহলে হয়তো বা সিনারিওটা পাল্টে যেত, টাই হয়ে যেতে পারতো, টাই হয়ে যেত, সুপার ওভারে গিয়ে গড়াতো। তারপরও আমার কাছে মনে হচ্ছে 114 রান চেজেবল রান। কেন হলো না, অনেক ইকুয়েশন করলে হয়তো বা খুঁজে বের করা যেতে পারে। এই উইকেটের গত 2-3টা ম্যাচ দেখলাম, যেমন ইন্ডিয়া পাকিস্তানের কথাই ধরুন, সিমিলার ছিল, তারও ম্যাচটা হয়েছে পাকিস্তান। সো এই উইকেটে রান করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। কখন 10 ওভারের পর থেকে, আমি যদি ভুল না বলি 9 ওভারে ইন্ডিয়া ছিল এরকম 80-85 রান মতো ছিল 9 ওভারে ফার্স্ট পাকিস্তানের সাথে, কিন্তু পরের 11 ওভারে কিন্তু রান তুলতে দেখিনি আমরা। পরের 11 ওভারে মাত্র রান এসেছে হার্ডলি হয়তো বা 40 থেকে 45 রান, তারা উইকেটও লস করেছে। সেম এরকম সিচুয়েশনে কিন্তু আমরা পড়লাম গতকালকে। ইন্ডিয়া যে মিস্টেকটা করেছিল, পাকিস্তান সেই মিস্টেকটা করলো, আমরাও সেই মিস্টেকেই পা দিলাম। লাইক আপনি যদি 11টা সেট করেন, আমার কাছে মনে হচ্ছে গতকালকে আমরা একটা মিস্টেক করে ফেলেছি, বড় একটা মিস্টেক, যে জাকির আলী অনেককে খেলানো হয়েছে। একে তো সিমান নাই আমাদের ওখানে কোনো বাড়তি, শরীফুল যেহেতু ইনজুরিতে, সো অনেকগুলো লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল সাউথ আফ্রিকার। সো এই ক্ষেত্রে যদি শেখ মাহাদিকে একটা সুযোগ করে দিত, আমার কাছে মনে হয় বেটার কিছু আশা করা যেত। বিকজ আমরা কিন্তু 4টে বলার নিয়ে খেলেছি, সাকিবকে ধরে 4টে বলার, রিশাদ 5টা। তাহলে আপনি এই ম্যাচেই সৌম্যকে খেলাতে পারতেন, যেহেতু সিমিং উইকেট। আমরা দেখেছি এর আগেও যে এই উইকেটের ডিফিকাল্ট হচ্ছে পেস বোলারদেরকে যে ফেস করাটা। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সৌম্যর জায়গাটা দেওয়া উচিত ছিল গত ম্যাচে। মানে বোলিং স্ট্রেংথের যে কৌশলটা হয় মানে নেওয়া উচিত ছিল, আপনার কি মনে হচ্ছে সেখানে বড় ধরনের ভুল করেছে বাংলাদেশ? না, অবভিয়াসলি আমরা তো দেখেও শিখতে পারি। ইন্ডিয়া 2টা স্পিনার খেলিয়েছে, 2 জন মিলে 4 ওভার করেছে। সেম পাকিস্তানও, হ্যাঁ হচ্ছে দলের পেসাররাই 16 ওভার করেছে। হ্যাঁ, ইমাদ ওয়াসিম খেলেছে, ইমাদ ওয়াসিম 4টা ওভার করেছে, কিন্তু আপনার ইমাদ ওয়াসিম 3টা, ইফতেখার 1টা। হ্যাঁ, এই 4 জনে মিলে কিন্তু আরেকজন লেগ স্পিনার ছিল, কিন্তু হ্যাঁ তাকে কিন্তু বল করানো হয়নি। সো আমরা এই মিস্টেকটাই করলাম। হয় আমাদের জেনুইন মানে স্পিনার খেলানো হতো, যদি যেহেতু মানে গত ম্যাচটা যেত তাহলে খুবই ভালো হতো। না হলে আপনি লাস্টে যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াড নিয়ে আমরা এই ম্যাচে খেলতাম, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সৌম্যর ওভারটা কাজে লাগাতে পারতাম আমরা। যেহেতু এই উইকেটে দেখলাম যে সিম খেলা একটু ডিফিকাল্ট হচ্ছে, তো সো এই ক্ষেত্রে সৌম্যকে যদি সুযোগ করে দিত তাহলে হয়তো বা প্র্যাকটিস ম্যাচেও দেখছি সৌম্য এই উইকেটে ভালো বোলিং করেছিল, খারাপ কিন্তু করেনি। সো একটা চান্স নিতেই পারতো বাংলাদেশ টিম। আচ্ছা, আমরা একটু দেখি যে আপনি যে আউটটার কথা বলছিলেন, যে 4 লেগ বাইস, যেটা দিন শেষে সবচেয়ে বড় ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদুল্লাহ রিয়াদের খেলছেন তিনি, এবং বোলার কে ছিলেন অটনেল বাটম্যান না কাগিসো রাবাদা, এবং দেখেন বলটা কিন্তু অনেক বড় ডেভিয়েশন ছিল এবং ফ্লিক শট খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বলটা ব্যাটে বলে কানেক্ট করেনি এবং ডাউন দ্য লেগ চলে যাচ্ছিল। এই ধরনের বলে মানে হিটিং দেখেন কোথায়,
এবং সেটা দেখার পরে আম্পায়াররা কিভাবে এলবিডব্লিউ দেন মানে আমার ঠিক বোধগম্য মনে হচ্ছে না। আপনি কি বলবেন? এটা বড় একটা মিস্টেক হয়ে গেছে আর কি আমার কাছে যেটা মনে হয়েছে। ইম্প্যাক্টের লাইন, পিচিং লাইন সব কিছু ঠিক আছে, কিন্তু হিটিং তো আর স্টাম্প করছে না। সো যেটা হয়ে গেছে আসলে এটা নিয়ে আসলে কথা বলে কোনো আমার কাছে মনে হয় এখন তো আর পাবো না, ওই সিচুয়েশনটাও পাবো না। তারপরেও যেটা উচিত ছিল, রিয়াদ একটা সুপার ফুল টাচ বল মিস করেছে, যেটা মানে এক্সপেকটেশন করিনি যে না এটা আউট হবে। রিয়াদও মনে করেছিল যে 6 হয়ে গিয়েছিল, বাট ডেফিনেটলি এই এলবিডব্লিউটা যদি না দিত, ডিসিশনটা আমাদের পরে আসতো। আপনি রুলস নিয়ে কিছু বলতে চান? কারণ যখনই আম্পায়ার এলবিডব্লিউ মানে সাড়া দিলেন তখনই কিন্তু বলটা ডেড হয়ে গেল, বাংলাদেশ কিন্তু 4টা রান মিস করলো। তো আপনার কি মনে হয় এখানে আসলে কোনো ধরনের সিদ্ধান্তের পরিবর্তন আনা উচিত আইসিসির রুলসে? অবভিয়াসলি ধরেন যদি 4 হয়ে যায় সেটাকে 4 হিসাবে রাখা উচিত, আমার কাছে যেটা মনে হয়েছে। এলবিডব্লিউ যদি হয়ে যেত তখন আউট দিয়ে দিত। এলবিডব্লিউ যেহেতু হয়নি, হ্যাঁ, তার আগে তো বলটা লাইনেই ছিল, সব কিছু মেনটেন করেই কিন্তু এলবিডব্লিউটা দেওয়া হয়েছে। তারপরেও আমার কাছে যেটা 4 হয়ে যায় কিংবা রান হয়ে যায় সেটা রান দেওয়া উচিত, যেটা 4 হয়ে যায় সেটা 4 দেওয়া উচিত।